সংগ্রাম চলছে। বিভিন্ন নির্বাচন হয়ে যায়, করোনা চলাকালীন হয়ে যায়, কিন্তু আমাদের বিএস কমিটি নির্বাচন কেন হচ্ছে না? বিএস কমিটি নির্বাচন হওয়ার জন্য হাইকোর্টের রায় দিয়েছে এবং বিএও বেরিয়ে গেছে, কিন্তু এখন অব্দি বিএস কমিটি নির্বাচন করার বলছি এই বেহায়া সরকার আইপিএফ বিজেপির সরকার জামানা আর বেশি দিন নেই, আরো 4 মাস পরে তারা টাটা বাই বাই দিয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। আপনারা আজকে আমাদের পিতামাতার কথা শুনে রাখুন, লিখে রাখুন, আগামী বিধানসভায় বিজেপি আইপিএফ আর থাকছে না, আর সরকার গঠন করতে 587টা এডিসি ভিলেজে নির্বাচন করলে সব কটি ভিলেজ কমিটি নির্বাচনে হেরে যাবেন। এই আতঙ্কে আজকে সরকার বলে যারা দাবি করে ওনারা কিসের ভয়? আপনাদের কাছে পুলিশ প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনারা কিসের ভয়? আপনি নির্বাচন করুন না, ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করুন না, আমরা তো রেডি আছি। আপনারা নির্বাচন করতে চান না কেন? ভয়। আপনাদের ভয় থাকবে না, আর কিছুই থাকবে না। আপনাদের বিজেপির এমএলএরা এখন টিপরা মাথা দরজাতে উঁকি মারছে। আমরাও আসতে চাই আপনাদের সাথে। এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আপনাদের। আর কদিন ডাবল ইঞ্জিনের সরকার, যেই সরকার আমাদের সাংবাদিক ভাইদের মেরেছেন, যে সরকার পুলিশের উপরে হাত তুলেছে, যে সরকার মিডিয়া হাউসে আক্রমণ করেছে, বাড়ি ঘরে আক্রমণ করেছে, যে রাজনৈতিক দল কাউকে বাদ রাখেনি, মানুষের জানমাল নিরাপত্তা নিয়ে আমরা এখন সংশয়ে পড়ছি। কোন রাজনৈতিক দল খুলেআম এখানে রাজনৈতিক যে অধিকার আছে, সভা মিছিল দলীয় কার্যক্রমের অধিকার রয়েছে, সেও করতে পারছে না এখন আগরতলার মতো শহরে, আমতলার মতো শহরে। এই মতো অবস্থায় ত্রিপুরাকে এনে দিয়েছে। কোথায় গেল সে 1300 কোটি টাকা? কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী সীতারামনের ত্রিপুরাতে ত্রিপ্রাসাদের জন্য 1300 কোটি টাকা দিয়ে গেলাম, বক্তব্য কোথায়? 13 টাকাও দিল না, 13 টাকাও দিল না। তারা এডিসিকে পঙ্গু করে রেখেছে, এডিসিকে পঙ্গু করে রেখেছে এই সরকার। আপনারা গিয়ে দেখুন, এডিসি এলাকাতে গিয়ে দেখুন, খেতে পায় না, রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের অবস্থা, শিক্ষা ব্যবস্থা, সুস্বাস্থ্যের ব্যবস্থা গিয়ে দেখুন না। বলছে ভিলেজ কমিটি নির্বাচন হবে না।